আটকে রাখা হয়েছিল। যখন পুলিশের গুলি শেষ হয়ে যায় তখন বিক্ষুব্ধ জনতা থানার ভেতরে ঢুকে যায়, যে যেভাবে পেরেছে আগুন দিয়েছে, পিটিয়ে মানুষকে হত্যা করেছে। এটার চেয়ে বড় কোনো সত্য আর কিছু নাই, এটার সবচেয়ে বড় সত্য। এখন প্রশ্ন আসে যে আমি কি, যেহেতু পুলিশ সারাদিন ধরে গুলি করে মানুষ হত্যা করেছে, আহত করেছে, এখন পুলিশের যখন গুলি থাকলো না তখন কি আমি গিয়ে পুলিশের থানা আক্রমণ করার লাইসেন্স পাই কি পাই না? যদি আপনি সুস্থভাবে আলোচনা করেন, টেবিলে বসে আলোচনা করেন, তাহলে আমি বলবো না। আমার পয়েন্ট হচ্ছে এটা না, আমার পয়েন্ট হচ্ছে আমি এই প্রত্যেকটা পুলিশ হত্যা মামলার বা পুলিশ হত্যার মামলাটা আমি নিব কিনা, বিচার করে তদন্ত করে আমি পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি। 1971 সালে পাকিস্তানিরা যখন পরাজিত হয়, রাজাকাররা যখন পরাজিত হয়, তখন মুক্তিযোদ্ধারা এমন অনেক ঘটনা ঘটিয়েছিল যেটা ঘটার কথা ছিল না, প্রকাশ্যে গুলি করে সাধারণ রাজাকারকে হত্যা করা হয়েছে। এখন বিজয়ী শক্তি পরাজিত শক্তির অপকর্মের বিচার করে, পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচ্যুত কোনো ঘটনার বিচার করে না। যেহেতু বিচার করে না, সেই কারণে পুলিশ যেহেতু মানুষ হত্যা করেছে, শেখ হাসিনা 15 বছরকে দিয়ে পুলিশকে দিয়ে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম করায় নাই। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে 40-42 জন বা আরো 2-1 কম বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন, আমি একজন পুলিশ সদস্য নিহত বা হত্যারও বিপক্ষে হওয়া উচিত হয় নাই। কিন্তু এখন ওই ঘটনা, আমি ঘটনাটা বলছি এই কারণে, কারণ আমি জানি যে আপনি এই প্রশ্নটা করবেন এবং এই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আসবে। আপনার চেয়ারে আমি থাকলে আমি আপনাকে ঠিক এই প্রশ্নটাই করতাম। কিন্তু বিজয়ী শক্তি আর পরাজিত শক্তির এই পার্থক্যের জায়গাটা বিবেচনা করতে হবে, এবং ওই কারণেই যারা এত ত্যাগ স্বীকার করে 1,500-2,000 মানুষের রক্ত দিয়ে যে আন্দোলন সফল করেছে, এই 1,500-2,000 মানুষকে হত্যার নেতৃত্ব দিয়েছে যে বাহিনী, সেই বাহিনীর 40 জনের বিচার এখন এই 2,000 মানুষ হারামালাটা করবে, এটা প্রত্যাশা করা যায় না। না, আমরা সেটাকে উই আর দে দেখতেছি কেন মুর্তজা ভাই? এটা যদি আমি আর আপনি দেখি তাহলে কি আমরা এটা অস্বীকার করি না? পুলিশ কে আসলে? পুলিশ তো পিজেন্টস ইন ইউনিফর্ম। মানে ও তো ওর উপরে, মানে যে লোকটা রাস্তায়, যে লোকটা ক্রিম খাইছে, যে লোকটা আমার বন্ধু এসপি বা আপনার বন্ধু ডিআইজি বা হেলাল ভাইয়ের বন্ধু আইজি, তারা কিন্তু শেখ হাসিনা ক্রিমটা খাইছে, রাস্তার ওই কনস্টেবলটা না। কিন্তু বেশি রাস্তার ওই কনস্টেবলকে দিয়ে আপনাকে গুলি করে হত্যা করিয়েছে। নারায়ণগঞ্জে বিএনপি একটা মিছিল বের করলো, কোন কারণ ছাড়া চাষারায় গুলি করে 2 জন মানুষকে মেরে ফেলা হলো। মুন্সিগঞ্জে কোন কারণ ছাড়া গুলি করে 2 জন মানুষকে মেরে ফেলা হলো। বিষয়টা হচ্ছে আইজিপি ক্রিম খেয়েছেন, কিন্তু গুলিটা তো কনস্টেবলকে দিয়ে পাঠানো হয়েছে। বিএনপির ওই কর্মীরা যদি কোনোদিন পেত তাহলে পুলিশের অবস্থা কি? আমি আপনাকে বলি মুর্তজা ভাই, এটা ধরেন আমরা যারা মানে জুলাই আগস্ট আসলে গত বছরের কথা, এই সময়টার মধ্যে থেকে আমি আপনি আমাদের মধ্যে আসলে মানে অনেকেই আমরা এটা অস্বীকার করতে পারবো না যে পুলিশ কি পরিমাণ অট্রোসিটি আসলে চালাইছে, পুলিশের নামে আসলে কি করা হয়েছে না করা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমি বলতে চাইছিলাম যে এই একটা ইউনিফর্ম ফোর্সের ওইখানে এই তদন্তগুলি কইরাও তো এগুলি সামনে আনা যাইতো, কারণ প্রতিটা হত্যা, প্রতিটা খুন, প্রতিটা মৃত্যু, প্রতিটা আইন নিজের হাতে তুলে নেওয়ার যদি আমরা এটাকে আইন হাতে তুলে নেওয়া বলা যায় না। এইটাকে বলা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা 5 তারিখের পর থেকে তো বলতে পারবো। 5 তারিখের পর, 5 তারিখ পর্যন্ত বলে 5 তারিখ পর। জি হেলাল ভাই, আমি কিছু বলতে চাচ্ছি। আমি একটু বলি, দেখেন পরাজিত শক্তিকে মারতে হবে এমন কোন বিধান পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। মনে করেন 91 সালের নির্বাচনে আমরা আওয়ামী লীগ ইলেকশন করেছি, আওয়ামী লীগ হেরে গেছে, তারপরে আওয়ামী লীগকে মারতে হবে না। এখানে বলা হচ্ছে যে আপনার পক্ষে বলছি, এটা ভুল বোঝাবুঝি থাকবে। আমি কোনো অবস্থাতেই বলছি না যে পুলিশকে মারতে হবে বা পুলিশের মারা ঠিক ছিল। আমি বলছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থায় বিক্ষুব্ধ জনতা যে কর্মটা করেছে সেটা ঠেকানোর কোনো উপায় কারো ছিল না। আমি একটি হত্যাকাণ্ডের পক্ষে কথা বলছি না। আমি একটু বলি, এই যে পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি, কিন্তু যে অপশক্তি মনে করেন 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে অপশক্তিরা, এটা অপশক্তি। এই অপশক্তিকে আপনি নির্মূল করার জন্য যখন বলছেন তখন একটা থিওরি চলে আসে যে এটা বিপ্লব। যদি বিপ্লব হতো তাহলে আপনার ফ্রান্স বিপ্লবে দেখেছি গিলোটিনের নিচে মাথা গেছে কত লোকে নির্বিচারে, বাদ বিচারহীন ভাবে, কোনো বিচার টিচার নেই। এবং বিপ্লবে সারা পৃথিবীর ইতিহাসে এটাই হয় যে ওই পরাজিত অপশক্তি তখন তাকে ওইভাবে হত্যা, নির্যাতন, গুম খুন চলে। এখন আপনি বলতে পারেন বাংলাদেশে তো 24-এর গণ অভ্যুত্থানের বিপ্লব হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু ডিবেট রয়েই গেছে। সুতরাং 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্টের পরে যে ব্যাকলাশটা হয়েছে, যে পরিমাণ ব্যাকলাশ হওয়ার কথা ছিল 17 বছরের পুঞ্জীবিত ক্ষোভের পরে, তার অনেক কম হয়েছে, অনেক কম হয়েছে। বরঞ্চ আমি
মনে করি 8ই আগস্ট যখন সরকার গঠন হলো তখন আমি দেখলাম কিছু সমস্যা আরো বেড়ে গেল, অর্থাৎ একটা সরকারের দুর্বলতা প্রকাশ পেল। এটা আরেকটি আলোচনা। সেজন্য আমি বলছি যে অপশক্তিকে, যে পুলিশকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো সব বিচ্ছিন্ন, এগুলো আমি পরিকল্পিত বলবো না, বিচ্ছিন্ন। এটাকে আপনি বিপ্লব আখ্যা দিয়ে জায়েজ করতে পারেন, আবার গণ অভ্যুত্থান আখ্যা দিয়ে না জায়েজও করতে পারেন। কিন্তু যে অপশক্তি, সেখানে মানুষের যে রোষ, যে রোশনাল, সেটার শিকার তারা হয়েছে। এটা এই ব্যাকলাশটা পৃথিবীতে সবসময়, এটা নিয়ে আলোচনা করে আপনি অনেক বড় বড় বই লিখতে পারবেন, অনেক তথ্য দিতে পারবেন, কিন্তু এটাই স্বাভাবিক ছিল। যেটা নিয়ে ছোট ছোট করে কিছু বলার ছিল। জি, আসতেছি আমি মুর্তজা ভাই আপনার কাছে। যে আপনি কি 111 কে সার্টিফাই করছেন? এই যে খোদা বক্সের কথা বললাম, তাহলে কি 111 কে সার্টিফাই করতেন? কারণ 111 ফলে বাংলাদেশ ভারতের হেজিমনিতে পরিণত হয়েছে। আমি বলি 111 কে সার্টিফাই করতেন আপনি? হেলাল ভাই, এখনকার ঘটনা হচ্ছে যে এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সবকিছুই রয়ে যায়। 111 এর 1 বছর পূর্তিতে তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান ভাইয়ের অনুষ্ঠানে আমি গেছিলাম, ব্যারিস্টার সারা হোসেন গেছিলেন, রুবায়েত ফেরদৌস গেছিলেন। 111 1 বছরের পূর্তিতে আমি ওইখানে গিয়াও, তখনও কিন্তু 111 সরকার আছে, আমি ওইখানে গিয়েও ওই সরকারের বিপক্ষেই বলছিলাম। কোনো অনির্বাচিত সরকারের পক্ষে আমার 1 সেকেন্ড অবস্থান না। আমি সেজন্য বলছি যে 111 যারা খোদাবক্সকে আপনি 111 এর সাথে মিলায়া আপনি ওই জিনিস, খোদাবক্স 111 এর সময় খুব ছোট একটা পণ ছিল, ভেরি ইনসিগনিফিকেন্ট। এখন যে পুলিশ উদাসীন, পুলিশ যে আপনার উদাসীন, আপনি যদি ফেইলার বলেন বা উইক বলেন, তাহলে বলবো আপনি ভুল ব্যাখ্যা করছেন, ভুল থিওরি দিচ্ছেন। পুলিশের কিছু কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের, আমি আপনার কাছে আসতেছি। আমি মুর্তজা ভাইয়ের কাছে খুব দ্রুত ছোট ছোট যে 2-1টা জিনিস ছিল। আর মুর্তজা ভাই, আপনি এইটা একটু প্রথমে একটু অ্যাড্রেস করে নিলে ভালো হয়। আমরা টোটাল 2-3 মিনিট আপনার সঙ্গে এই পর্যায়ে কথা বলবো। সেটা হলো যে আপনি কি মনে করেন যে যেহেতু খোদাবক্স আসলে খোদাবক্স সাহেব আছেন হচ্ছে পুলিশেরও বস হিসাবে, মানে আইজিরও বস হিসাবে, উনি মন্ত্রী পদমর্যাদা বা প্রতিমন্ত্রী পদমর্যাদা আছেন, তো সেইটা কি আসলে ইচ্ছা করে উনি করতেছেন, পুলিশকে দুর্বল করেছেন? এটাও যদি একটু আপনি বলতেন। এটা আসলে এই প্রশ্নটা একেবারে হ্যাঁ বা নাতে দিয়ে